হবে। যেমন একটা স্টুডেন্টকে টিচারের সাথে তার কথা অনুযায়ী এগ্রি করতে হয়, যেমন একটা এমপ্লয়িকে ম্যানেজারের সাথে এগ্রি করতে হয়, সেরকম সাবজেক্টকে ভার্বের সাথে এগ্রি করতে হয়। ওই জন্যই এখানে দেখো কথার মাঝেই লেখা আছে এগ্রিমেন্ট। আমরা এগ্রিমেন্ট বলি তো, জানি তো এগ্রিমেন্ট বলতে কি বোঝানো হয়েছে। এগ্রিমেন্ট বলতে বোঝানো হয়েছে যে আমরা কোনো কিছুর সাথে এগ্রি করছি। ঠিক আছে, আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। A verb must agree in number, singular or plural, with its subject. দেখো, সিঙ্গুলার সাবজেক্ট রিকোয়ার্স সিঙ্গুলার ভার্ব, প্লুরাল রিকোয়ার্স প্লুরাল ভার্ব। সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব লাগবে, প্লুরাল ভার্বের ক্ষেত্রে প্লুরাল ভার্ব লাগবে। এটাতে আশা করি কোনো ঝামেলা নেই বা বোঝার কোনো অসুবিধাও নেই। দেখো, এক্সাম্পল দিয়ে রেখেছি আমি, দ্য ক্যাট স্লিপস হই। তোমরা সবাই জানো আশা করি, তবুও আমি বলে দিচ্ছি, যেহেতু এটা তো একটা বেসিক লেভেলের আইডিয়া আর কি, তাই যদি কোনো 5, 6, 7, 8 এর বাচ্চারাও যদি দেখে, তাহলে ওরা যদি বুঝতে না পারে, তাহলে আমি সেই কথা মাথায় রেখে এটা বুঝিয়ে দিচ্ছি আর কি। তোমরা যারা জানো ভালো কথা, যারা জানো না তারা অবশ্যই জেনে নাও। দ্য ডগ বার্কস, দ্য ডগ বার্কস, ডগ একটা সিঙ্গুলার, বার্কস তার সাথে এস যোগ হয়ে। এমপ্লয়িজটাকে আমরা যেহেতু ক্লোজ আছে, নিয়ারেস্ট আছে, তাই আমরা এটা যেহেতু এমপ্লয়িজ একটা প্লুরাল ভার্ব, তাই আমরা কি দিয়েছি এখানে, আর দিয়েছি, আর দিয়েছি। বোঝাতে পেরেছি? এখানে যেহেতু দ্য ম্যানেজারকে আমরা আর দেখবো না, আমরা ম্যানেজারকে দেখবো না, যে ম্যানেজার সিঙ্গেল আছে আমরা দেখবো না, আমরা এমপ্লয়। দেখো, এমপ্লয়িজ হচ্ছে তার ক্লোজ, এখানে আর এর ক্লোজ হচ্ছে এমপ্লয়িজ। তো এখানে কি বলেছে, দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য ক্লোজার সাবজেক্ট এমপ্লয়িজ। এখানে আমরা যদি শুধু দ্য ম্যানেজারকে যদি ধরতাম, তাহলে এখানে সিঙ্গুলার হতো, কিন্তু এখানে এই যে অর দিয়ে বলা হয়েছে, অর অ্যালং উইথ, ওর দিয়ে বলা হয়েছে, সেই জন্য এখানে দ্য এমপ্লয়িজ